আবারও দেখা যাবে ভারত বাংলাদেশ লড়াই। এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে এবার ঘরের মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। হামজা সামিট কিউবাদের নিয়ে ভারতকে হারাতে চাইবে বাংলাদেশ দল, তবে জয়টা এত সহজ হবে না বাংলাদেশের। অন্তত 3 পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে, যে পরীক্ষায় পাশ করলেই জয় সম্ভব হবে বাংলাদেশের। কি কি সেই পরীক্ষা তা নিয়ে থাকছে প্রতিবেদন। আগের লেগে এক হামজাই ভারতীয় দলকে কাঁপন ধরিয়ে দেয়। এবার তার সাথে যুক্ত হয়েছেন কিউবা, শামিত, জয়ানরা, আছেন জামাল কাজিমের মতো ফুটবলার। একই সাথে এবার খেলা বাংলাদেশের ঘরের মাঠে। সর্বশেষ ম্যাচে হংকংয়ের সাথে এওয়ে ম্যাচ ড্র করে বাংলাদেশ দলও থাকবে আত্মবিশ্বাসী, কিন্তু সেখানে র্যাঙ্কিংয়ে 47 ধাপে এগিয়ে থাকা ভারতের বিপক্ষে জয় হবে না সহজ। অন্তত 3 চ্যালেঞ্জ থাকবে বাংলাদেশ দলের সামনে। ফর্মের চূড়ায় না থাকলেও ভারতের রক্ষণভাগ দারুণ। আনোয়ার আলী, রাহুল ভেগে, সুভাষিস বোস সহ দারুণ সব ডিফেন্ডার আছে ভারতীয় দলে। এর বাইরে ভারতের গোলরক্ষক হিসাবে আছেন গুরপ্রীত সিং সিন্ধু, যিনি দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা গোলরক্ষক। এমনিতে বাংলাদেশ দল দুর্বল তাদের আক্রমণ ভাগে, আর সেখানে ভারতীয় দলের ডিফেন্সকে গত ম্যাচেও পরাস্ত করতে পারেনি তারা। এর আগে ডিফেন্সের জন্য সিঙ্গাপুর, কুয়েত, মালয়েশিয়ার মতো দলকে রুখে দেয় ভারত। তাই এখানে পরীক্ষা থাকবে লাল সবুজের বাহিনীর। বাংলাদেশের পরীক্ষা থাকবে নিজেদের একাদশ নির্বাচন ও সঠিক কম্বিনেশনে। এর আগে হংকংয়ের বিপক্ষে সমিতের মতো খেলোয়াড়কে বসিয়ে রাখা হয়েছিল, জায়ানের দেওয়া হচ্ছিল না সুযোগ। এছাড়া একজনকে অন্য জনের পজিশনে খেলানো হচ্ছিল, সঠিক কম্বিনেশনে দেখা যাচ্ছিল না। বারবার এমন শিশুসুলভ কাজ সবার নজরে আসে। বাংলাদেশ দলের স্কোয়াড পর্যন্ত শক্তি আছে, তবে সঠিক কম্বিনেশনের অভাব ও খেলোয়াড়দের কাজে না লাগানো দলকে পিছিয়ে রাখছে। ভারতের বিপক্ষে পরের ম্যাচে তাই সেরা একাদশ নামাতে হবে কোচকে, ভালো ফরমেশনে খেলাতে হবে দলকে। বাংলাদেশের চ্যালেঞ্জ থাকবে নিজেদের রক্ষণে। নাম্বার 9-এ ভারত দুর্বল, তবে ভারতীয় দলে আছে লিস্টন কোলাচো, লালিয়াঞ্জুলু চাংতের মতো খেলোয়াড়, যারা যে কোনো সুযোগ পেলে নিজেদের দিনে কাজে লাগাতে পারে। ডিফেন্সেও গোলরক্ষক পজিশনে বারবার ভুল করছে বাংলাদেশ। ফুলব্যাকরা নাটমেগ হচ্ছেন, ফুল পাস দিচ্ছেন, যেসব ফুল বাংলাদেশকে সহজ ম্যাচ থেকে ছিটকে দিচ্ছে। আগামী ম্যাচে যে জায়গায় সতর্ক থাকতে হবে বাংলাদেশকে, ডিফেন্সে বাংলাদেশকে দিতে হবে নিজেদের সেরাটা। সব মিলিয়ে এই 3 পরীক্ষায় পাশ করতে হবে বাংলাদেশকে। যদি এর কোনোটাতে ফেল করে বাংলাদেশ, তবে 18 তারিখ জাতীয় স্টেডিয়ামের ফলাফল যেতে পারে বাংলাদেশের বিপক্ষে।